পুরে চারটা বড়। তো দেখো শুনশান ঘাট, ঘাটে কেউ নেই। ভাবলাম একটু মানে একটা ব্লগ করি, অনেকদিন করি না। তো চলো এখন অঙ্কিতাকে নিতে এসেছি, আর রান্নাও হয়ে গেছে। আলু ভাজা করেছি আর আমডাল করেছি। তো আমি আর ওপারে গেলাম না, আমি এসছি খেয়া ছিল, তো টাইম অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আর গেলাম না, এপারে আছি। তো এখন নদীর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। ফাইনালি মহারানী বাড়ি এসছে, এসে এই যে দেখো জুস নিয়ে বসে পড়েছে। আর এই যে এদিকে আমাদের পুকুর ছেঁচা হচ্ছে দেখতে পাচ্ছ, আর জালে মাছ ধরা হচ্ছে। এই যে একটা মাগুর মাছ পড়েছে। আমি ধরতে পারবো না। তো এই যে দেখো মাছ পড়েছে কেমন। কাতলা মাছ সব যাবি রাখো। মাঝখানে মারো, মাঝখানে মারলাম তাহলে এই সাইড নিচেরটা মারো। যাও তুমি যাও, তুমি যাও, টানিও না। পুরে চারটা বড়। হ্যাঁ ফুলি মাছ পড়ে। ফুলি মাছ না, দূর দেখতে হবে শক্ত করে, মরে যাবে বলে। আমি মরবে না, শক্ত করে দূর হবে নাহলে। এই একবার ছাড়া হলে 1 কেজি হবে। হ্যাঁ আরে না, রূপচাঁদ ছাড়লাম একটা। তো দেখতেই পেলে মাছ, বড় বড় মাছ কিছুটা ধরে নিয়েছে, আর জল যখন পুরো ছেঁচা হয়ে যাবে তখন কিছুটা ধরবে। তো প্রচুর রৌদ্র পড়ছে, তার জন্য মাছ সব কাদাগেলা হয়ে মরে যাবে, তার জন্য বেশিরভাগ মাছই ধরে নিয়েছে। তো আমি অঙ্কিতাকে নিয়ে আসার আগে থেকে মাছ ধরছে। তো পাঙাশ মাছ পেয়েছে 7-8টা, কাতলা মাছ, রুই মাছ সব কিছুই পেয়েছে মোটামুটি, আরও তো আছে। তো আরেকটু জল যখন কমে যাবে তখন আবারও তুলবে। তো এখন সকালবেলা আমি রান্না করেছিলাম আলু ভাজা, আমডাল করেছিলাম, আর এখন একটা মাছের তরকারি হবে। পাঙাশ মাছ কাটছে, তরকারি হবে। আমি এখন ঘর দরে একটু ঝাড় দেবো, দিয়ে স্নান করতে চলে যাব, করে রান্না বান্না করব। একবারে খাওয়ার সময় চলে আসছি, স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম, এবার চলে যাব দুপুরে লাঞ্চে। আর এখন টাইম হয়েছে 1:44। তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বাইরে আজকে খাওয়া দাওয়া হবে। এদিকে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা হয়েছে, ডাল, পাঙাশ কচুর ঝোল। মন্দির আর এই বারান্দার এই ঘর মিলে এখন নিয়ে আসছে। আগে মন্দির তো হোক, ওই ঘর এখন দেওয়া দিয়েছে, আর ওই দুটো ঘর, আর এই ঘরে এখন দেওয়া দিয়েছে। ঘরের ভিতরটা রঙ যাচ্ছে দেখছি। খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে এই মাত্র উঠলাম। এখন টাইম হয়েছে
4:48 হয়েছে, তো 5টা বেজে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই যে এখানটা গাছতলায় বসে আছি, তো চলে যাব কলে যাব। বাড়িতে জল খুবই কম, পরশুদিন জল আসেনি আমাদের না, গরম পড়লে জলের প্রচুর সংকট দেখা যায়। তো জল আনতে যাব, তো এখনও ঘরবান্ডা কিছুই ঝাড় দিইনি। অঙ্কিতা এখনও ঘুমিয়ে আছে। আর জল আনবো, এখনও মুরগিদের খেতে দিইনি। মুরগিদের এই যে ছেড়ে দিলাম, দিয়ে এখানটা এসে বসে আছি। আর পুকুর মানে ছিঁচে ছিল কিছুটা, আর অনেকটাই জল আছে। তো মাছ ধরলে না মানে বিক্রি হবে না, অত মাছ কী হবে, তার জন্য জল মানে অনেকটাই আছে। তো পরে ধরা হবে, ধরে বিক্রি করবে বাজার বারে, তো বিক্রি করে পুকুরটা কাটাবে। আর তার জন্য ওইভাবে রেখে দিয়েছে। যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো আবার ছেড়ে দিয়েছে। তো এবার অসুবিধা হয়ে গেল, আমাদের থালা বাসন মাজার সমস্যা হয়ে যাবে। জলটা এতটা নিচে নেমে গেছে যে থালা বাসনও মাজা যাবে না, পাশের বাড়ি যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করো। তো সবাইকে টাটা, আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা টাটা।